আছে আমিও বুঝতে পারি না। তো আচ্ছা, বোঝার যদি জন্যই আসলে যদি আসা। না তাহিদ ভাই, তাহিদ ভাই, জি। যে আয়াতটা আমি বুঝতে পারি না, সেই আয়াতের সেই আয়াতটা আমি করে আমি যদি ইমরানের ওই আয়াতে চলে যাই যে অস্পষ্ট স্পষ্ট, মানে সব আয়াত যেটা আমি বুঝতে পারলাম না সেটাই অস্পষ্ট হয়ে গেল, এটাই কি আমি না, 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 এটা না, এটা না, কখনোই না। কেন না, আমি যেটা এটা কি ঠিক বুঝিনি হলো? সেটা যে আরেকজন বুঝবে না সেটা কখনোই না। আরেকজন রাইট, বুঝে যেতে মানে পারে। আপনার আপনার বুঝের ভিতরেও তো সীমাবদ্ধতা থাকতে পারে, যে আপনি আমি যে থাকতে জিনিসটা পারে কি? অবশ্যই আছে। কেননা সেই আমরা তো জিনিসটার ভিতরে এত সীমাবদ্ধ থাকতে স্বল্প পারে। সময়ে তো আসলে সব বিষয়ে আমরা জ্ঞাত হতে সম্ভব না, তাই না? সেজন্য অবশ্যই আমাদের আরো আচ্ছা, পড়াশোনার প্রয়োজন আছে। আমি আরেকটা ছোটখাটো প্রশ্ন করে আমি আর বেশিক্ষণ থাকবো না। আচ্ছা, সেটা আচ্ছা, হচ্ছে, ঠিক আছে। জি। সেটা হচ্ছে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, অথবা ইন্না জি। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, এই যে আয়াতগুলো, যে নিশ্চয়ই ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, উম, আমি সন্দেহ নাজিল নেই করেছি, মুত্তাকিদের জন্য। আমি হ্যাঁ। এটা সংরক্ষণ করি। হ্যাঁ, তাহলে জি, জি, এই জি। যে দুইটা আয়াত, এই দুইটা আয়াত যে কোরআনের আয়াত, এটা আপনি কিভাবে নিশ্চিত হইলেন? মানে ও আচ্ছা। ইহা এমন এক কিতাব, ইহা এমন এক কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নাই। এই আপনার এই কোশ্চেনের ধরনটা এই বুঝতে লাইনটা যে পেরেছি। হ্যাঁ। জি, যে এই এই লাইনটা যে লাইন কোরআনের থাকলেই আয়াত, যে এটা সন্দেহাতীত কিতাব হবে তার কি গ্যারান্টি আছে, তাই তো? না মানে এই লাইনটা যে এই লাইনটা যে মানে আল্লাহ প্রদত্ত কিতাবের একটা আয়াত, এটা আপনি রিকগনাইজ করলেন কিভাবে? হ্যাঁ, দিস ইজ মাই কোশ্চেন। জি, জি, জি। এটাকে যদি মানে আমার কাছ থেকে জানতে চান, মানে আমি ব্যক্তিগতভাবে যেভাবে মানে এটাকে মানে জাজ করেছি, আ এটাকে সাধারণত আমি কিছু বিজ্ঞান ভিত্তিক আয়াতগুলোর সঙ্গে অনেক সময় আমি এগুলো কম্পেয়ার করে থাকি। যেমন আমি দেখেছি সূরা আম্বিয়ার যে ৩০ নাম্বার আয়াতটা রয়েছে, এটার সঙ্গে বর্তমান যে বিগ ব্যাং এর যে আ মানে থিওরি বলেন বা প্র্যাকটিক্যাল যে প্রমাণিত বিষয়টা রয়েছে বিগ ব্যাং এর, তার সঙ্গে আমি হুবহু মিল পেয়েছি। এবং এই ধরনের মানে এটা থিওরিটাকে এটা মানে হচ্ছে আপনার, থিওরিটিক্যাল। এটা হচ্ছে আপনার অ্যানালাইসিস, হ্যাঁ, এটা এটা হচ্ছে আমার আপনার এনালাইসিস। অ্যানালাইসিস ব্যক্তি, জি। আপনার, নট কেননা কোরআন, মানে নট কোনটা অন্য কোনো না, না, অন্য কারো কথা তো অথরিটি। বলা যাবে না। না, 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 এটা কোনো অথরিটি মানে থেকে এই মানে আপনি যে একেবারে অ্যানালাইসিসটা সার্টিফাইড করছেন, না। এই অ্যানালাইসিসটা যে এই আয়াতটা কোরআনের ক্ষেত্রে, এই আয়াতটা যে কোরআনের ক্ষেত্রে কোরআনের আয়াত হিসাবে রিকগনাইজ করে, এটা কি আপনার আপনার গবেষণা দ্বারা সেটা রিকগনাইজ করবে? দেখুন আসলে কোনো কিছুর উপর মানে বিশ্বাসটা ইহা আসলে এমন এক নিজে কিতাব থেকেই যার তো মধ্যে গড়ে কোনো নিতে হয়, সন্দেহ তাই নাই, না? এই আয়াতটা যে কোরআনের আয়াত, এটা কি আপনার গবেষণা দ্বারা নিশ্চিত হবে কিনা? এটা আমার গবেষণা দ্বারা আমার নিশ্চিত হবে আমার মূল শুধুই সেটা প্রশ্নটা আমার মনে জন্য। হয় আপনি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি এটাই বোঝাতে রাইট, তার চাচ্ছি মানে যে কি আমি যদি আপনি গবেষণা করি সেটা শুধুই আমার জি জন্য আপনি, হবে। না আপনি ঠিক মনে আছে? হয় আপনি যেটা বলতে চান, জি 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 জি, মানে আপনি যে গবেষণাটা করছেন, ইট ইজ অনলি ফর ইউ, নট ফর হ্যাঁ, এভরি, হ্যাঁ মানে এভরিবডি, না, তাই না? এভরিবডি বা হ্যাঁ, এটাকে এভরিওয়ান এর জন্য সার্বজনীন কখনোই করতে না। হলে, হ্যাঁ আপনার গবেষণাটাকে সার্বজনীন করতে, না না, তার মানে কি আপনার গবেষণাটাকে কোরআন রিকগনাইজের ক্ষেত্রে সার্বজনীন না, সার্বজনীন করতে হলে অথরাইজ করে না, সর্বজন এবং সম্মত হতে অফিসিয়ালি হবে। সেটাকে অথরাইজ করে না। না, কখনোই না। রাইট রাইট, তার মানে কি একটা এটা যে কোরআনের আয়াত, সেটার জন্য রিকগনাইজেশনের জন্য শুধুমাত্র 2025 সালের তাওহিদ নামক একটা ব্যক্তি বা আমি মাহবুব নামক একজন ব্যক্তির গবেষণা দ্বারা সেটা রিকগনাইজ হয় না, এটা এটা প্রমাণিত হলো না। কখনোই কারো দ্বারা হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই মেনে নিতেই হবে। আমার বিশ্বাসটা রাইট আমার রাইট, বিশ্বাস। তার মানে, আপনার বিশ্বাস অনুযায়ী তো আর আমি তার মানে বিশ্বাস করি কোরআন না, তাই না? সংকলন, রাইট রাইট, তাহলে কোনো একটা জায়গায় কোনো কিছু লেখা থাকলেই সেটা কোরআন হয়ে যায় না। হ্যাঁ, কোনো তা একটা তো জায়গা, আজকে অবশ্যই। যদি কোনো একটা, হ্যাঁ কোনো একটা কিতাবের মধ্যে যদি লেখা থাকে যে এই কিতাবে যাহা লেখা আছে তাহা সবই সত্য, হ্যাঁ তাহলে তো দেখা যাবে যে হুমায়ুন আহমেদের বইও কোরআন হয়ে যেতে পারে, কারণ এই হ্যাঁ, কথাটা তো তাই তো। বিভিন্ন জায়গায় লেখা। হ্যাঁ, তার জি, মানে জি। এই আয়াতটা যে কোরআনের আয়াত, কোরআন যে এই আয়াতটা যে কোরআনের আয়াত, এইটা রিকগনাইজেশন, মানে রিকগনাইজেশনের জন্য, বা এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আয়াত, এইটার রিকগনাইজেশনের জন্য আপনাকে অবশ্যই কোরআন সংকলনের ইতিহাসে যাইতে হচ্ছে, তাই না? দেখুন, কোরআন সংকলনের যদি ইতিহাসে যায় সেক্ষেত্রে তো ইতিহাস মানে তো আরো গন্ডগোল। আচ্ছা, কোরআনটাকে কি ইতিহাস গ্রন্থ বলা যাবে ভাইজান? তাহিদ ভাই, জি। কোরআনটাকে ইতিহাস গ্রন্থ বলা যাবে? কোরআন তো ম্যাক্সিমামে কোরআন, ইতিহাসই বলা আছে কোরআনে। আচ্ছা তাহলে মানে আপনি মানে আপনি যদি ইতিহাসকে যদি গড়পড়তা যদি ফালাই দিতে চান, তাহলে তো কোরআনটাকেও ফালাই দিতে হয়।
আমি হচ্ছে গড়পড়তায় কোরআনটাকে একসেপ্ট করেছি আমার নিজস্ব কিছু গবেষণা দ্বারা, যে নে কোরআনের বেশ কিছু জায়গা থেকে আমি এটা তো মানে আপনি কিছুটা আপনি এটা ব্যক্তিগতভাবে আমার জন্য। হ্যাঁ, আপনি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আপনি ব্যক্তিগতভাবে আপনার নিজস্ব অ্যানালাইসিস দিয়ে মনে হয়েছে যে এই কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কিন্তু হ্যাঁ, এর হ্যাঁ, হ্যাঁ। সপক্ষে এবং ডকুমেন্টারিয়াল এবং ঐতিহাসিক এভিডেন্স কিন্তু আপনি শো করতে পারছেন না, তাই না? এর এর সপক্ষে আসলে মানে সর্বজন সম্মত যদি কোনো কিছু মানে এভিডেন্স যদি আমি প্রকাশ করতে চাই, এটা আসলে কারো দ্বারাই সম্ভব না, কেননা এক একজনের বিশ্বাস এক এক কেন রকম। সম্ভব না? কেন আমাদের আমরা যারা কোরআনের সাথে হাদিস মানি আমরা তো পাই টু পাই বুঝিয়ে দিতে পারবো। আপনাকে যদি আহ, বলি যে বাংলায় যে কোরআনটা কে নাজিল করছে, আপনার উত্তরটা কি দিবেন? দেখুন, আপনি পাই টু বাংলা পাই হিসাব দিতে পারবেন জের না। জবর সহ, জের জবর সহ, হ্যাঁ, আপনি পাই টু পাই জের হিসাব জবর দিতে সহ এবং পারবেন না। বাংলায় অনুবাদ যে সহ কে নাজিল করছে? যেমন দেখুন, আমি একটা কথা বলি, এই যে বুখারি মুসলিম আছে না, এদের কিছু হাদিস আছে দেখেছি, এরা চন্দ্র সূর্যকে না না যেভাবে এগুলো এরা মুসলিমে ডেফিনেশন পড়ে যান। দিয়েছে, না না এরা চন্দ্র দাউদ ভাই, সূর্যকে দাউদ ভাই, যেভাবে ডিফাইন করেছে, মানে এটা কিন্তু আধুনিক বিজ্ঞানের সঙ্গে খুবই মানে অসামঞ্জস্যপূর্ণ। ভাইজান আচ্ছা, তার মানে কি আপনি ইসলামের সঙ্গে বা কোরআনের সঙ্গে বা ইসলামের সঙ্গে বিজ্ঞানকে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়া করাতে চাচ্ছেন? দাঁড়া করতে চাচ্ছি কি, আল্লাহ তো বারবার কোরআনে বারবার বলছে যে এই উট কেন দাঁড়িয়ে আছে তুমি চিন্তা করো, পাহাড় কেন দাঁড়িয়ে আছে আমি চিন্তা তো করো। আপনি তো বারবার আপনি তো তো এখন গবেষণা করতে পর্যন্ত বলেছে। কোরআনের রিকগনাইজেশন, ঠিক আপনি আছে। তো এখন পর্যন্ত কোরআনটা যে কোরআন সেটাই তো প্রমাণ করতে পারলেন না। আচ্ছা, একজন লিখেছে, নবাব ভাই, মাহবুব সাহেব পৃথিবীর সর্বোচ্চ জ্ঞানী লোক, তিনি সবকিছু জানেন। আচ্ছা, আপনাকে মনে হয় চিনে অনেকে, তাই না? রূপালী রিক্তা আপুকে মানুষের সমালোচনা করেন কেন? না না আচ্ছা, যাক, অনেক ভাই অনেক আমাকে অনেক কথা আমাকে বলছে। গালি দেওয়ার লোকের অভাব নাই। দাউদ ভাই, দাউদ ভাই না, না, আমাকে আমি গালি দেওয়ার আমি সত্যি কথা লোকের বলতে অভাব আমি নাই। গালিগালাজে আমি কখনোই করি না, বা এটা আমি কখনো করবো না, কেননা আমাদের বিশ্বাস এক একজনের এক এক রকম থাকতেই পারে। ঠিক আছে। না না মানে কমেন্ট আপনার সেকশনে বিশ্বাসকে মানে আমি যারা যারা কমেন্ট সেকশনে গালাগালি করে তারা আবার আমার সামনে আসতে পারে না। যারা আবার কমেন্ট সেকশনে মানুষ গালাগালি করে তারা আবার আমার সামনে আসতে পারে না, এটাই শুধু সমস্যা। হ্যাঁ, যাই হোক, মানুষের এক এক আমি জায়গায় বিশ্বাস আপনার কাছে থাকে। বিনয়ের সঙ্গে, জি, 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 বলুন। আপনি একটু 6 নম্বর সূরা 7 নম্বর, আপনি একটু 6 নম্বর হ্যাঁ, সূরা 7 নম্বর আয়াতটা আনবেন। অবশ্যই। আমরা চলে আসলাম 6-7 নম্বর আয়াত। আপনার সাথে যদি আলোচনা করি তাহলে আমার গবেষণার জায়গাটা আরো বাড়বে, আমি যেটা বুঝতে পারছি। তাহলে তো আমার আপনাকেই দরকার। জি আপনার প্রশ্নে যদি আমি আচ্ছা ইতস্তত বোধ আচ্ছা করি এখানে তাহলে তো আমি কিছু শিখতে পারবো না। রাইট রাইট রাইট, অবভিয়াসলি রাইট। তো প্লিজ এটা আপনি যদি একটু পড়েন। আচ্ছা, এখানে বলা হচ্ছে, যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কোনো কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা সেটা নিজেদের হাত দ্বারা স্পর্শও করত, তবুও কাফির ও অবিশ্বাসী লোকেরা বলতো এটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। আচ্ছা মানে তাহলে যারা এই আয়াত থেকে আমরা একটা অবিশ্বাসী জিনিস তারা পাচ্ছি। না না অবিশ্বাসী থাকে। না না ভাই 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 ভাই, আমি একটু প্রথম লাইনটাকে বুঝাই। আমি আমার হ্যাঁ, হ্যাঁ, আমার বলুন। মানে প্রথম লাইন, এই আয়াত জি, থেকে জি। প্রমাণিত হইলো যে আল্লাহ কাগজে লিখিত কোনো কিতাব নাজিল করেন নাই, তাই না? যদি আমি তোমার প্রতি, পৃথিবীতে হ্যাঁ, আল্লাহ কাগজে লিখিত কাগজে কোনো লিখে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, ভাইজান প্রমাণিত এটা হইলো। নিঃসন্দেহে প্রমাণিত। হ্যাঁ, এই আয়াত থেকে তো প্রমাণিত। হ্যাঁ, জি। তাইলে এই আয়াত থেকে একটা জিনিস প্রমাণিত হইলো যে আল্লাহ কাগজে লেখা বা প্রিন্টিং এ লেখা বা হস্তলিপিতে লেখা বা জের জবর দিয়া কোনো কোরআন লেখা, বাংলা অনুবাদ সহ কোরআন লেখা বা কোনো আহ, বা কোনো বুখারী মুসলিম তিরমিজি লেখা এরকম কোনো কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন নাই, তাই না ভাই? তা তো অবশ্যই। আচ্ছা, তাইলে তো আমরা এখন তো আমরা জানতে চাইতেই পারি, আমাদের তো একটা জানার অধিকার আছে। তাইলে হুম পৃথিবীতে এই যে জবর সহ কোরআনটা কোত্থেকে আসলো, তাই না ভাই? দেখুন, জের জবর সহ কই থেকে আসলো, এটা তো এই আয়াত থেকে তো বিশেষ প্রমাণিত। করে আমার দ্বারা বলা সম্ভব না, কেন আমি তো আরবি ভাষা সম্পর্কে অত জানি না, যে এই ভাষায় জের জবর আগে ছিল না পরে আসছে, এটা তো আমি আচ্ছা বলতে আরবি পারতেছি ভাষার না। দরকার নাই, যেহেতু না না কোরআন যে আরবি ভাষায় নাজিল হয়েছে এই আয়াত তো পাইছেন, আপনি পান নাই ভাই তাহিদ ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, ওটা পেয়েছি। কোরআন যে আরবি ভাষায় হুম এই আয়াত তো পাইছেন, তাহলে তো এই জন্যই আমি প্রশ্নটা করতাম না, যেহেতু আপনি জানেন আচ্ছা, মনে এক করছেন মিনিট, এক যে মিনিট। কোরআন আরবি রূপালী ভাষায় নাজিল হয়েছে। রিক্তা বলছেন, রূপালী রিক্তা আপু লিখেছেন, তাওহিদ ভাই এই মাহবুব সজীব ভাইয়ার ওখানে গিয়ে কোরআনকে তেজপাতা বলেছিল, তখন তাকে ওখানে ব্যান করেছে, এখন আপনারা এখানে এসেছে প্যাঁচ লাগানোর জন্য। আচ্ছা, হোক, সমস্যা নেই, কেননা
যেখানে বেশি প্যাচ আচ্ছা থাকবে সেখান থেকে আচ্ছা জানা আচ্ছা যাবে আচ্ছা বেশি। ভাই শোনেন, ঠিক আছে? ব্যাপার হলো যে আমি আমি কোথায় কি বলছি এবং সেই সেই কথাটারই আবার অর্ধেক কথা তুলে নিয়ে আসছে। যাই হোক, আমি আর এটার উত্তর দিতে চাচ্ছি না। হ্যাঁ, আমি কারণ আচ্ছা, আমাকে তাহলে এই মানে আয়াত দ্বারা কি প্রমাণিত হলো করার আপনি মতো একটু এক লাইনে যথেষ্ট। বলুন। এই আয়াত থেকে প্রমাণিত হইল পৃথিবীতে কাগজে লেখা কোনো কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে নাই। না, এটা আল্লাহ হলো আমার দাবি এই সুবহানাহু ওয়া আয়াত। তাআলা হচ্ছে কাগজে লিখিত কোনো কোরআন আকাশ থেকে ফেলে দেয়নি। ঠিক আছে? নাজিল করেনি, রাইট? মানে পৃথিবীতে মানে কাগজে লিখিত কোনো কিতাব, হ্যাঁ, যে এই মিস্টার তাওহীদ, এই নাও একটা কিতাব, হুম, হুম, আসমান থেকে এরকম এটা আল্লাহ ঢিল দেননি। মারছে, আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, আমি মাহবুব পাই গেছি, আসমান থেকে একটা ঢিল মারছে, একটা কিতাব প্রিন্টিং, হুম, আল্লাহর প্রিন্টিং এর কোনো কিতাব আমি পাই নাই। আপনি পাইছেন না, তাহিদ ভাই? না, না, না। আচ্ছা আচ্ছা, তাহলে এই আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণিত হইল যে আমরা জি, যে কোরআনগুলো পেপার দেখা, যে অনলাইনে দেখা, কোরআন ডট কম, অমুক ডট কম, তমুক ডট কম, হাদিসবিডি ডট কম, এইভাবে হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে নাই। তাহলে এইটা যে কোরআন আমি বুঝবো কিভাবে? মানে এইটাই যে কোরআন আপনি বুঝবেন কিভাবে? হ্যাঁ, তা আল্লাহ তো বলছেন সেক্ষেত্রে যে কাগজে লেখা তো কোনো কিতাব নাজিল করেন নাই। তাহলে এই আপনি যে আমার যেটা দেখাইতেছেন, এই যে কোরআন ডট কম, এই যে আচ্ছা, কোরআন ডট কম এর কোরআনটাই যে বুঝবো কিভাবে ভাই? আচ্ছা, আপনি যদি এখনো তাহলে না বুঝতে পারেন তাহলে আপনি আরো সময় নেন। আরেকটু গবেষণা করুন। আল্লাহ তো বারবার না, গবেষণা করতে বলেছে। আচ্ছা, আল্লাহর কথা বাদই দিলাম। আমরা তো বাস্তব জীবনেও জানি কোন একটা বিষয়ে তো আমরা সহজে যদি মানে সফলতা না আচ্ছা, পাই, বারবার তাইলে চেষ্টা করতে তাইলে হয়। আপনি বলেন আমি কোন দিন আসবো, আপনি একটু গবেষণা করে আমাদেরকে জানান। আপনি গবেষণা করে আমাকে জানান। আচ্ছা, আর আরেকটা এই আরেকটা বিষয়, জি, জি বলুন। এবার লাস্ট, মনে জি। করেন